ভোগ্যপণ্য ব্যয়ের তাৎপর্য। ভোগ্যপণ্য ব্যয় বলিতে বোঝায় দেশের সমস্ত নাগরিকের খাদ্য পরিষেবার জন্য খরচ। ভোগ্যপণ্য ব্যয় তথ্যটি এক বছরের জন্য হিসাব করা হয়। তথ্যটি জাতীয় আয় বা জাতীয় ব্যয়ের প্রায় 70%। বিভিন্ন আয়ের লোকেরা আয়ের বিভিন্ন অংশ ভোগ্যপণ্য ক্রয়ের জন্য ব্যয় করেন। যেমন গরিব এবং প্রান্তিক শ্রেণীর লোকেরা আয়ের সবটাই ভোগ্যপণ্য ক্রয়ের জন্য ব্যয় করে থাকেন। কখনো কখনো তাহাদের আয় ব্যয় হইতে কম হইয়া যায় এবং কিছু দ্রব্য ক্রয় করিতে পারেন না। মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা তাহাদের আয়ের প্রায় 70% ভোগ্যপণ্য ক্রয়ের জন্য ব্যয় করে থাকেন। উচ্চবিত্ত লোকেরা তাহাদের আয়ের খুবই কম অংশ ভোগ্যপণ্য ক্রয়ের জন্য ব্যয় করে থাকেন, ধরা যাক 30%-এর কম। যদি দেশের সকল লোক তাহাদের আয়ের সবটাই ভোগ্যপণ্য ক্রয়ের জন্য ব্যয় করেন, তা হইলে জাতীয় আয় বৃদ্ধি অফুরন্ত হইবে। আর যদি দেশের সকল ব্যক্তি ধরা যাক আয়ের কোনোটা অংশই ব্যয় না করেন, অর্থাৎ পূর্বের জমা হইতে ব্যয় করেন, তা হইলে জাতীয় আয় অধিক বৃদ্ধি পাইবে না। এর কারণ হচ্ছে এক ব্যক্তির জন্য পণ্যের ব্যয় অন্য আর এক বা একাধিক ব্যক্তির আয়। এইভাবে দ্বিতীয় ব্যক্তিবর্গের ব্যয় অন্য ব্যক্তিবর্গের আয়, এভাবে একের পর এক চলিতে থাকে এবং জাতীয় আয় প্রাথমিক ব্যয় হইতে অনেক গুণ বেশি হয়। যে সকল ব্যক্তি আয়ের বেশি অংশ ব্যয় করেন না জমিয়ে, তাহাদের ব্যয় জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করে। বলা যায়, যদি অধিকতর অর্থ যে শ্রেণীর অর্থাৎ দরিদ্র ও প্রান্তিক শ্রেণীর হাতে দেওয়া যায়, তাহলে উহারা ভোগ্যপণ্য ক্রয়ের জন্য বেশি পরিমাণ অর্থ ব্যয় করবে এবং দেশের জাতীয় আয় অনেক গুণ বৃদ্ধি পাইবে। দেশের সমৃদ্ধি ত্বরান্বিত হইবে। ইহাই ভোগ্যপণ্য ব্যয়ের মূল তাৎপর্য। তাহলে সরকারের উচিত দরিদ্র এবং প্রান্তিক শ্রেণীর ব্যক্তিবর্গের হাতে যেন বেশি অর্থ আসে, অর্থাৎ তাহাদের আয় বৃদ্ধির পরিমাণ বেশি হয়। তা হইলে দেশের জাতীয় আয় এবং জাতীয় উৎপাদন অনেক গুণ বেশি হইবে। ধন্যবাদ।